আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মালিক, দিনের দাওয়াত দিতে গিয়ে মানুষ আমারে পাথর মারে, কষ্ট লাগে না গো, কিন্তু চাচা হইয়া কেমনে আমারে ডিলটা মারল, এই যে আমার কলিজায় লাগছে এটা আমার শরীরে লাগে নাই। বেতায় ব্যতীত হইয়া পয়গম্বর কান্দে আর বলে, মালিক, আমারে আপনি, আমার চতুর্দিকে কষ্ট, কষ্টের কোনো শেষ না। নবীর বিবি খাদিজা তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুখের কথা, দুঃখের কথা কার কাছে বলবে রে? দুঃখ পাইলে, আঘাত পাইলে আল্লাহর হাবিব খাদিজার কাছে সব শেয়ার করত। সেই বিবিটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী একটা আঘাত পাইছে খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, কারণ খাদিজা শুধু বিবি ছিল না, বিবি ছিল না, খাদিজা চোখ সময় আমার নবীরে শেল্টার দিত। সেই খাদিজা চির বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, মালিক, শুধু এখানেই শেষ নয়, আমার জন্মের পরে আমার বাবাকে আমি দেখি নাই, বাবার আদর কেমন আমি কোনো সময় পাই নাই। সেই বাবার আদর আমারে দিছে আমার চাচা। কত না কষ্ট হয়, তারপরেও চরিত্র খারাপ করে নাই। শুধু মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, নিজে রক্তাক্ত হইছে। নবীর ছেলে ছিল 4 জন। কয়জন? 4টা ছেলে ছিল। একে 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 4 ছেলেকে আল্লাহ বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। এখন আপনি একটু মিলান, অঙ্ক মিলান। 1 নাম্বার হলো কর্মীরা মাইর খায়, নেতা হিসাবে নবীর মনে কষ্ট আছে না নাই? 2 নাম্বার হলো নিজে নবী রক্তাক্ত হইছে, নিজে রক্তাক্ত হইছে, এটাও মনে একটা কষ্ট। তাও আঘাতপ্রাপ্ত হইছে, আপন চাচার দ্বারায় রক্তাক্ত হইছে, এটাও নবীর একটা কষ্ট রে। আবার চাচাও মারা গেল, বিবিও মারা গেল। আবার 4টা সন্তান ছিল, কলিজার টুকরা 4টা ছেলে। একটা কথা স্মরণ রাখবেন, সন্তানের বাবার লাশ সন্তানে কাঁধে নিতে পারে। যেমন বাবা মরে গেলে সন্তানরা খাটিয়ার মধ্যে লাশ নিয়া কবর পর্যন্ত যায়, এটা পারে। কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না রে। বাবার জন্য এটা বড় ভারী হয়, বাবা এটা সহ্য করতে পারে না। এই সন্তান নিতে পারলেও তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা যে বাবার জন্য অনেক ভারী। আমার যুবক ভাইরা, এই হাবিবি কিবরিয়া 1 জন 2 জন নয়, 1 জন 2 জন নয়, 4 জন সন্তানকে হাবিবি কিবরিয়া 4 জন সন্তানকে নিজের হাতে নবী গোসল করাইছে। আল্লাহর হাবিব নিজের হাতে গোসল করাইলো। পয়গম্বর নিজের হাতে গোসল করাইয়া নিজের হাতে কাপন পরাইছে। কাপন পরাইয়া পয়গম্বর তার নিজের সন্তানের জানাজা পড়াইছে। জানাজা পড়াইয়া পয়গম্বর লাশ লইয়া কবরে গেছে। কবরে লাশ নিজের হাতে নবী লামাইছে, নিজের হাতে সন্তানের কবরে মাটি দিছে। একটা বাবার জন্য সন্তানের লাশ বহন করা কত কষ্ট, নিজের সন্তানের লাশটা কবরে নিয়ে তখন আপনি বুঝতে পারবেন। এর আগে আপনার বুঝে আসবে না। আল্লাহর হাবিব 4 জন সন্তানকে নিজের হাতে গোসল করাইলো, কাপন পড়াইলো, জানাজা পড়াইলো, কবর দিল। বলুন তো দেখি, বাবা হিসাবে নবীর কষ্ট আছে না নাই? এই কষ্ট প্রকাশ করে না, মনের মধ্যে কষ্ট। 1 নাম্বার কর্মীরা মায়ের খায়, 2 নাম্বার নিজে রক্তাক্ত, 3 নাম্বার নিজের বিবিটা মারা গেল, 4 নাম্বার চাচা মারা গেল। এই ঘটনাগুলি কিন্তু 1 মাস পরে নয়, এই কয়েক দিনের ভিতরে একসাথে ঘটে গেল।
একটা মানুষ আমি আপনি হলে জাগাত মারা যাইতাম স্টক পড়ে। এক নাম্বার নিজে রক্তাক্ত, 2 নাম্বার কর্মীরা মার খায় গো, 3 নাম্বার বিবি চলে গেল, 4 নাম্বার চাচাটা চলে গেল। এই চাচা সাধারণ চাচা নয়, বাবার মতো নবীরে লালন পালন কইরা বড় করছে। আবুল আহাব নয়, আবু তালেব নবীরে লালন পালন করছিল। সেই চাচাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখানেই শেষ নয়, সন্তানও চলে গেল, এরপরও শেষ না। নবীজি বৈশা যখন কাঁদতেছিল, হঠাৎ করে সাহাবীরা বলে, নবী গো, আসার সময় দেখলাম আপনার চাচি উম্মে জামিল মানে আবুল আহাব্বার বউ মানুষের কাছে আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে। আপনাকে আপনার চাচি মানুষের কাছে আবেতার বলে গালি দেয়। নাউজুবিল্লাহ কি আছে? আল্লাহর নবীকে মানুষের কাছে আবেতার বলে গালি দেয়। যুবক ভাইরা, আবেতার শব্দের অর্থ হলো আটপুরা। তখন নাউজুবিল্লাহ নাই? আমরা নাউজুবিল্লাহ কোন সময় কেউ মারা গেলে ঠাডা পড়লে তো কোন সময় জানি না তো আমি। আল্লাহর নবীর আটপুরা কইছে, নাউজুবিল্লাহ না। কত বড় বেয়াদব! এই মহিলা মানুষের কাছে গিয়া কয়, তোমরা যে মুহাম্মদের কালেমা পড়ছ, তোমরা যে মুহাম্মদের দিন ধর্ম গ্রহণ করতেছ, জানো নি মুহাম্মদ এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের দিন ধর্ম এই জমিনে টিকবে না। কেন টিকবে না? কারণ তার সন্তান একে একে সব চলে গেছে। কারণ তার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার নাম বলার মতো কেউ থাকবে না, নেওয়ার মতো কেউ থাকবে না, বলার মতো কেউ থাকবে না, বংশ থাকবে না। এই জন্য নবীরে তারা নির্বংশা বইলা গালি দিত, আবেতার বইলা গালি দিত। এই আপন চাচি হইয়া মক্কার অলিতে গলিতে আমার নবীর বিরুদ্ধে এমন অপপ্রচার শুরু করে দিল। একদিকে নবী হলো বেতায় ব্যতীত, অন্যদিকে নবীর সন্তান হারা বেতা। উল্টা নবীরে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল, সান্ত্বনা। আবার যুবক ভাইরা, হাতে গনছেন নি উল্লেখযোগ্য বেতায় ব্যতীত নিজে মার খাইল, কর্মীরা মার খাইল, বিবি চলে গেল, চাচা চলে গেল, সন্তান 1টা 2টা না 4 জন চলে গেছে। কয়জন? নবীর 4 জন ছেলে নিয়ে গেছে আল্লাহ। বালেগ হওয়ার আগে লয়ে গেছে। নেওয়ার পিছনে কারণ ছিল, বিভিন্ন কারণে আল্লাহ নবীর বালেগ হওয়ার আগে সন্তান নিয়ে গেছে। কারণ আমার নবীর পরে কি আর কোনো নবী আছে? কথা কই না? নবীর পরে কোনো নবী নাই। যদি সন্তানগুলাকে আল্লাহ জীবিত রাখত, তাহলে নবীর ছেলেরে নবী বানানোর দরকার লাগে, ঠিক নেই? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী হইছে, তাহলে আমার নবীর ছেলেরে নবী না বানাইলে বাবা হিসাবে নবী শুরু হয়। আবার নবী বানাইলেও আমার নবী শেষ নবী হয় না, লাগুনি দরবার। আল্লাহ এই জন্য ছেলেগুলারে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। আবার যদি ছেলেগুলারে বাঁচায় রাখত, নবী না বানাইতো, মনে করেন শুধু নবীরই শেষ নবী ঘোষণা দিচ্ছে, আর ছেলেরা রয়েছে কিন্তু এরা নবী হয় নাই, কিন্তু কেন দুর্ঘটনা করত? কিভাবে? কারণ আমাদের দেশের বিশেষ করে উম্মতি মুহাম্মদী এরা আবেগী বেশি, কথা হয় না দি, এরা হুসুডে বেশি। আল্লাহ যদি নবী নাও বানাইতো, এই জাতি উম্মতেরা মিল্লা নবীর ছেলেরা নবী বানায় লাইতো। হয়তো গদ্দিনীশীন আপনি গদ্দিনীশীন নবী, কারণ নবীর ভরে নবী বানাইলি তো জোর কইরা। কারণ যেই জাতি ফিরের ফুলারে ফির বানাইলা, বাস্তব না বাস্তব? বাপ আসিল ফির, বালা ফির মাইনা নিলাম। ফুলার দাড়ি নাই, টুপি নাই, সিগারেট খায়, ক্লিন শেভ করে, ওমা এরও ফির বানালিছে। এখানে মই তো আসলাম না গদ্দিনীশী নাকি, বাপের পরে অন লাগে, দরবারটা দূরে রাখুন লাগতো না, হেলে ফিরেছে। আল্লাহ আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখতে কইতেছি, আমি নিজের চোখে দেখছি ফির সাপ মারা গেছে।
ফুল আরে বানাইছে ফির, এই বেটার দাড়িও নাই মুছও নাই, দাড়িও নাই মুছও নাই, সুইস পাজামা লাগাইছে। সুইস পাজামা চিনুন না আপনারা? একদিন ফিনতে বিয়ার সময় ফুলা বানে, এই যে কিছু ফুলা ভানে ফিনতে বিয়ার সময়, আবার উলামায়ে কেরাম না ফুলা বানে, এটা সুইজ সিফাতা ধরে ভাও শয়তানের ঠ্যাঙ্গের মতো লাড়াচাড়া করে। এটার আবার দেখেন ফ্যানটেন নিচে তার দুইটা বুতাং লাগাইতে হয়, টাসটুস করে দুই বুতাং লাগা, এটা তো বোঝা যায় শয়তানের ভাও, লাড়াচাড়া করে সিফাতা ধরে রাখে। এরকম সুইস পাজামার হাতলা পাঞ্জাবি লাগাই আইছে মুরিদানের বাড়ি, কথা বুঝছেন নি? আমি এক যা তারাই ফরাইতাম রমজান, তাই আমারে লজিং বেড়া হইতো জোর আপনার রুমটা আজকে ছেড়ে দিয়ে আমি কেড়ে খামটার ফিসা পাইছি। আমি চাইলে আমারে জানাই সকালে আইসি, আপনি অনেক হইতে পারেন না? আমি তো হইতে পারি না, কি দেখো বেড়া আমার বেশি গেছে কাকু ফিসা পাইলে সকালে আপনি অনেক রুম ছাড়ছেন না? আমি না আইলেন না ছাড়তাম, বেড়া তো খুব কেপছে ফিসাব দেখছেন, আমি না আমার ঠান্ডা নিছে নিয়ে হয়ে যাবি সাপ, মানে আমি আস্থা করতু গাই কি তার হিসাব কৌ, এখানে তো 4-5 জন বসান হিসাব কাটা, আমি তো পাইবেন কতক্ষণ পরে হতে তো সালাম করুন, সালাম বলে করতাম, সারে সালাম করতাম আসসালামু আলাইকুম, এর সবটি দাঁড়িয়ে শুন না। এর মধ্যে একটা দিন মাঝখানে বেরিয়েছে সুইচ ফাজামা শয়তানের মতো ট্যাঙ্ক, এটা বলে হিসাব। আমার যখন পরিচয় করে বালা কমেছে, আমি তো ছোটো মানুষ, এরপরে আমি না না মাশাল্লাহ সুন্দর, চেহারা সুন্দর, সেই রকম। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বেড টেনতে ভাও আঙ্গুল দলা বানাইছে শুইতে শুইতে, খালি সুমায় খালি সুমায় খালি সুমায়, এমনি সুমা সুমির ধুম পড়ছে। ওন জিগাইলাম তো লজিং বেটার ফুল আমার সাথে একটু ফ্রি আছি এক বয়সে, আমি জিগাইলাম এটা কেমনে ফির হয়েছে? এ বেটা ফির না তো, বাপ আসিন ফি, বাপ মরে গেছে গা পড়ে গদ্দি মেশিন, বাপের পরে খেলাপতি বলে ভাইছে, তাই আমি কই দিয়ে দিই এটা দিচ্ছি ক্লিনশিপ করে, হয় বাপেরটা দিয়ে গেছে। এরকম ফির সোনার ঘাট নাই, হ্যাঁ আমি জানি আমার বাড়ি গো মাধবপুর, আর আমার জন্ম গো মাঝখানো, এরা যেখানো এখানে মাঝখানো আমার জন্ম। বাপরে বাবা, আমি জীবনে যা দেখছি তা আমারও দেখেন নাই তো। আমি এমন জায়গাতে আল্লাহ আমার জন্ম দিছে, মাশাল্লাহ আমি সব দেখি, এবং আমার কথার মধ্যে বেজাল নাই, সব অথেন্টিক কথা, ফরমালিন মুক্ত, দেখতেছি তা বলতেছি, ঘরে ঘরে ফির দেখতেছি, আমি জন্মের ঘরে মহল্লা মহল্লার ফির, আমরার ফিরের সাথে এই মহল্লার কোনো সম্পর্ক নাই। ইগরের মহল্লার যখন ফির আয়, মহল্লার পিঠে সব একান্ত লই জায়গা খাওয়াই দেয়, আবার পরের মহল্লার আরেকজন আয়, করে করে মহল্লায় মহল্লায় ফিরায়, সবটির ফেডও মাশাল্লাহ কাউয়া ব্যাঙের মতো লড়তারে নেন, লড়তার কেমন যেই পরিমাণ খাওয়ানি খাওয়ায়, সকালতে বিকাল পর্যন্ত খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায়, এটা খাইয়া খালি ফাঙ্কাস মাছের মতো খালি গইরায়। শয়তানের বাচ্চা তোরা খাওয়াইবার লেগে আনছিনি, বেড়া বেড়ি লইয়া তোর কি তারে মাথা ভাত লাগল, সবগুলাই আহাম কুহাম গুলা করতেছে। আপনি আমার সম্পদ যদি হারায়া যায়, সম্পদ যদি হারায়া যায়, এটা আবার পরবর্তীতে বেঁচে থাকলে করতে পারবেন। কিছু হারায় গেছে গা, শক্তি আছে, আবার অর্জন করা সম্ভব। কিন্তু ঈমান যদি চুরি হয় রে, আর পাওয়া যাবে না। এই সমস্ত বন্ড পীরগুলা মানুষের ঈমান চুরি করে, ঈমান চুরি করে, ঈমান চুরি করে, সরল সোজা মানুষের ঈমানগুলা ধ্বংস করে। তাই হাতে পায়ে ধরে বলি, পীর হওয়া কোনো শর্ত না, পীর মানে হলো উস্তাদ। পীর মানে কি? আরো জুড়ে সবাই মিলে, পীর মানে হলো উস্তাদ। একজন উস্তাদ লাগে, তাই আপনি উস্তাদ ধরলেই চলবে। উস্তাদ হইতিব আলেম। উস্তাদ কি হইতিব? উস্তাদের যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, তাহলে ছাত্র কিতা পড়াইব? ইটা গাঞ্জা খায়, ইটা গাঁজা খায়, কথা কই না দি তো সমান সমানে মিলে গেছে গা। আরে ভাই উস্তাদ তো আমার জ্ঞানী হইতেইব, উস্তাদে জানলেন না আমার শিক্ষা দিত। মুরিদ যদি হইতো হয় পীর মানে উস্তাদ, আপনি একটা মাদ্রাসা সেগুলো দেশের কাছে যান, আপনার জীবনের দিক নির্দেশনা তো উনি দিবে। একজন শিক্ষিত লোকের কাছে যান, যার কাছে মুরিদ দিচ্ছেন, এটা কোন মসজিদে জুম্মা পড়ায়, কোন মাদ্রাসা সেগুলো দিছে, ফালা করে সূরা ফাতিহা পড়তে পারে না। আমি তো এর কয়েক হাজার বার চ্যালেঞ্জ করছি যে তোরার যে মার খামারা ফিরতি আমরার সামনে বইয়া খালি সূরা ফাতিহা পড়তো, ফাঁস তোরা ফাঁস ফেট লইল, আর তারা না হে কি এর সূরা ফাতিহা পড়তো। কি পরিমাণ ব্যাংক আইছে, গৌরব ব্যাংক খাওয়াইছে, খাওয়াই এটার ফেট মোটা করছে। শয়তানের বাচ্চাগুলো আইছে মানুষের ঈমান নষ্ট করে। এই যদি আপনার পীর ধরার শখ থাকে, যান একজন ভালো আলেমের কাছে যান। পীর মানে উস্তাদ। পীর এটা ফার্সি শব্দ, পীর এটা কি শব্দ? ফার্সি শব্দ রে ভাই। পীর মানে মানে জানে কিতাব, এটা ফার্সি একটা শব্দ।
আমরা শায়েক বলি না, ওই শায়েক রে ফির বলে। আমরা উস্তাদ বলি না, উস্তাদ রে ফির বলে। আমরা মুর্শিদ বলি না, এটারই ফির বলে। কথা বুঝছে না? আহামরি কিছু না, আপনার উস্তাদের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি ফির ধরতে হবে, মানে উস্তাদ লাগবে। ফির মানে কি তা? উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া মানুষ বেয়াদব হয়। উস্তাদ তো জাননেওয়ালা হইতেই করে ভাই, কথা কয় না? আপনার ফিরে যদি ভাতে হ্যাঁ না পারে সুরা, তা আপনি কিতা শিখবেন? কি শিখবেন? কুকুর কাকুর কেতকুত ইতা দরকার নাই তো। গভীর রাত্রে বৈশা জিকির সবাই করতে পারে, মা ফিলাইসা কাক কুত কইয়া সময় কাটানোর কোনো দরকার নাই। কথা বুঝতেছেন? এগুলা করে মানুষের ইমান নষ্ট করতেছে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, উস্তাদ লাগবে, আমি ওইটা স্বীকার করি, কিন্তু উস্তাদ যোগ্য হইতে হবে। কথা কয় না? যে উস্তাদের কাছে গেলে পরে আমারে যদি জিজ্ঞাসা করে, তুই যে আমার কাছে মরি দইছ বাবা, তুই কি সুদ খাস? বলে জি হুজুর খাই। তুই জুতাটা ল, তোর কপালে হড়া বাড়ি দেই, তোর ইরম ফিরেনের দরকার। ওমা সুদ খায় ফিরে কোনো অসুবিধা নাই, চিন্তা করিস না। হাসরের মানে আমার ভাইবে আমার এখন মুরুখ খাওয়া আর ছাগল আর গরু খাওয়া। বলুন তো দেখি, পীর যদি না জানে মুরিদকে শিখানোর কিছু আছে? যেই পীরে বলবে আমার কাছে মুরিদ হইতে গেলে সুদ খাইতে পারবি না, ঘুষ খাইতে পারবি না, তুই বেপরদা হইতে পারবি না, নমাজ ছাড়তে পারবি না, হালাল খাইতে হবে, হালালের উপর চলতে হবে, মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, এমন তালিম যদি পীরে দেয়, সেই পীরে আমরাও শ্রদ্ধা করি। ঠিক কিনা? কারণ আপনার পীরের কাছে মুরিদ হওয়ার পরে যে পরিবর্তন আছে, যে আগে লোকটা সুদ খাইতে, আর সুদ খায় না রে, আর ঘুষও খায় না, নামাজ ছাড়ে না, মানুষের হক নষ্ট করে না, তাহলে বোঝা গেল আপনি যার কাছে বায়াত হয়েছেন লোক সঠিক। কারণ গাছের ফল দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তো এখন আমরা দেশের এরা মুরিদ হওয়ার পরে সুদও চলে, ঘুষও চলে, বেনামাজিও চলে, বেফর্দাও চলে, কিতা ফর্দা করতো হিসাবে নিজেই তো মহিলাদের ভাউটি পায়। আপনার রকমের জন্য যেগুলোতে বলতেছেন এভিডেন্স আসেনি, এখন দেখাইতাম নি বইয়া, এখন দেখাইতে পারো আমার কাছে। আমি তো এভিডেন্স না নিয়ে কথা বলি না, কারণ আমার প্রশ্ন করতে পারে এটা আমি জানি। এই জন্য আমি তার ছবি রেখে দিছি, কোন জায়গা কোন জানা ভাও টিপছে, ভিডিও আছে রে, ভিডিও দেখাই দেবো, সুরার সুরা ফিরা গিয়ে সুরাই দেবো আমি। কারণ আমার যে প্রশ্ন করবো আমার তো জানা আছে, এই জন্য দেখাই দিতে পারো। যেন আমি বলি, বলুন ফর্দা করা কি ফরজ? আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে এরা দাজ্জাল হতে পারে, পীর হতে পারে না। সুদ দেওয়ার পরেও যদি সেই মুরিদান তার কাছে রাখে, সে কোনোদিন পীর হতে পারে না। আমার কাছে বায়াত হইলা, একজন উস্তাদের কাছে তুমি গেলা, উস্তাদ যদি ছাত্রকে বেয়াদবি শিখায়, তাহলে বুঝতে হবে উস্তাদ বড় বেয়াদব। তাহলে যেই পীরের কাছে মুরিদ হওয়ার পরে সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে পীর সঠিক, কারণ তার প্রভাব মুরিদের উপরে পড়ছে। যদি দেখা যায় পীরের কাছে মুরিদ হওয়ার পরে আগে খাইতো সিগারেট, গাঞ্জা খায়, তাহলে বুঝতে হবে পীরের থেকে বড়টা খায়, প্রভাব পড়ছে। কথা হয় না?